নমস্কার, আপনারা দেখছেন অনলাইনে আপডেট ইউটিউব চ্যানেল। তো বন্ধু 2024-এ নতুন করে কলকাতা পুলিশের আন্ডারে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে কিন্তু নিয়োগ হতে চলেছে, যেখানে কিন্তু আপনারা প্রত্যেকে অনলাইনে আবেদন করে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন। তো বর্তমানে এই ভিডিওতে আমরা যেটি জানাবো যে বর্তমানে লেডি কনস্টেবল এবং কনস্টেবল পদে যে নিয়োগ হচ্ছে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে এবং বয়স সীমা কী রয়েছে এবং আপনারা কারা কারা এখানে আবেদন করতে পারবেন এবং কবে থেকে অনলাইন যে প্রক্রিয়া অর্থাৎ অনলাইনে যে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে তার ডেট, শেষ ডেট এবং শুরুর ডেট সমস্ত জিনিসটা আমাদের এই ভিডিওতে জানাবো। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে কিন্তু আপনাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনাদের আসতে হবে, কারণ এখান থেকে আপনারা সমস্ত বিষয়টা জানতে পারবেন। আমি কিন্তু আপনাদের পরপর কিন্তু দেখিয়ে দেবো যে কত তারিখ থেকে শুরু হচ্ছে অনলাইন আবেদন প্রক্রিয়া এবং কারা কারা আবেদন করতে পারবেন এবং বয়স সীমা কী রয়েছে সমস্ত বিষয়টা কিন্তু আমাদের এই ভিডিওতে জানাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে কিন্তু আপনাদের মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারকে ওপেন করে নেওয়ার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন prb.wb.gov.in, এটি লিখে প্রথমে গুগলে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন প্রথমে ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পোর্টালে চলে আসবেন। তো এই পোর্টালে আসার পর এইভাবে কিন্তু খুলে যাবে ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট, সেটা কিন্তু এইভাবে খুলে যাবে। তো এই পেজে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে যে নতুন যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখান থেকে আপনাদের সমস্ত তথ্যটা জানানোর চেষ্টা করুন। দেখুন এখানে আসবেন, রিক্রুটমেন্ট নোটিশ বলে লেখা রয়েছে। আপনারা কিন্তু এই যে নোটিশটি রয়েছে এখানে এর আন্ডারে দেখবেন এখানে একটি লিঙ্ক শো হবে, সেখান থেকে আমরা জানতে পারবেন। তো দেখুন এখানে সমস্ত বিষয় কিন্তু এখানে লেখা রয়েছে। দেখুন এখানে কিন্তু কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে যে কলকাতা পুলিশের আন্ডারে যে নিয়োগ হচ্ছে বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আমরা কিন্তু এখান থেকে সেই নোটিশটি জানতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু পেজটিকে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে একটি লেখা রয়েছে। দেখুন এখানে রিকমেন্ডস বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন, কারণ এখান থেকে সমস্ত তথ্য আমাদের জানাবো। তো এখানে রিকমেন্ড এই অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেখুন রিকমেন্ডস আন্ডারে রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, অর্থাৎ 2024-এ কলকাতা পুলিশের আন্ডারে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে, যেখানে কিন্তু আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন। তো এর জন্য নোটিশ বা বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য দেখুন এখানে ভিউ ডিটেলস বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন এইভাবে যে পেজটি খুলে যাবে। তো এখানে দেখবেন কনস্টেবল এবং লেডি কনস্টেবল যে কলকাতা পুলিশের আন্ডারে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু 27/2/2024-এ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং দেখুন এখানে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এই দুটি বিজ্ঞপ্তি থেকে আমরা জানতে পারবেন। এখানে দেখুন নোটিশ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, এই 2024-এ কিন্তু আপনাদের রিক্রুটমেন্টের জন্য এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং ইনফরমেশন অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ কারা কারা এখানে আবেদন করতে পারবেন সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো প্রথমে এই লিঙ্কে ক্লিক করে আমি কিন্তু আমাদের সমস্ত বিজ্ঞপ্তি থেকে জানানোর চেষ্টা করবো। দেখুন এখানে গেট ডিটেলস রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। তো এরপরে গেট ডিটেলসে ক্লিক করলে এইভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু খুলে যাবে। এখানে কিন্তু প্রথমে আপনার মেমো নাম্বারটি এখানে দেখাবে, যেহেতু বিজ্ঞপ্তি সদ্য প্রকাশ করা হয়েছে সমস্ত বিষয়টা এখানে দেখাবে। তো প্রথমে আমরা জানাবো যে এখানে কারা কারা আবেদন করতে পারেন, বয়স সীমা কী রয়েছে। তো দেখুন এখানে বয়স সীমা রয়েছে, দেখুন 18 থেকে 30 বছর পর্যন্ত আমরা আবেদন করতে পারবেন। তবে 1/1/24 অনুযায়ী 18 থেকে 30 বছর পর্যন্ত আমরা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু SC ST আপনারা কিন্তু 5 বছর ছাড় পাবেন এই বছরের মধ্যে, এবং যারা OBC A এবং OBC B রয়েছেন ক্যান্ডিডেট তারা কিন্তু 3 বছর ছাড় পাবেন, এবং যারা থার্ড জেন্ডার এবং ট্রান্সজেন্ডার পার্সন রয়েছে আমরা কিন্তু 3 বছরের ছাড় পাবেন, এবং যারা সিভিক ভলেন্টিয়ারে কাজ করেন বর্তমানে কলকাতা পুলিশের আন্ডারে আমরা কিন্তু 5 বছরে ছাড় পাবেন। তো অবশ্যই বুঝতে পেরেছেন। এবং যারা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছেন আমরা কিন্তু 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু এখানে বলা রয়েছে, এবং এখানে কিছু শর্ত রয়েছে। দেখুন এখানে যারা OBC A এবং OBC B ক্যান্ডিডেট কিন্তু বা আনরিজার্ভ ক্যান্ডিডেট যারা রয়েছেন আপনারা কিন্তু 3 বছরে ছাড় পাবেন, এবং যারা SC ST রয়েছেন তারা কিন্তু 5 বছরের ছাড় পাবেন, এবং সিভিক ভলেন্টিয়ার যারা ক্যাটাগরি রয়েছেন আপনাদের কিন্তু মিনিমাম 5 বছরের ছাড় পাবেন। তবে কিন্তু আপনাদের যেটি রয়েছে অবশ্যই কিন্তু কলকাতা পুলিশের আন্ডারে কিন্তু কাজ করতে হবে, তবেই কিন্তু আপনারা 5 বছরের যে ছাড়টি সেটা কিন্তু পাবেন। এরপরে দেখুন এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা যেটা রাখা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, আপনি কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করতে হবে, এবং তার থেকে যে ওই সমতুল্য যে পরীক্ষা রয়েছে যে কোনো বোর্ড থেকে আমরা কিন্তু সমতুল্য পরীক্ষায় কিন্তু আমাদের পাস হতে হবে। অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাস থাকতে হবে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো বুঝতে পেরেছেন যে আপনারা কিন্তু মাধ্যমিক যোগ্যতা এখানে আবেদন করতে পারবেন। এরপর দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে, অবশ্যই কিন্তু যে আবেদনকারী আবেদন করবে ওনার কিন্তু অবশ্যই বাংলা ভাষায়, দেখুন এখানে বলা রয়েছে যে
আমরা কিন্তু বলতে, পড়তে এবং লিখতে হবে বাংলাতে, তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যে ল্যাঙ্গুয়েজ আমরা জানতে হবে যে বাংলাতে পড়তে এবং আপনাদের কিন্তু বলতে এবং লিখতে হবে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে সমস্ত বিষয়টাই বলা রয়েছে। এবং আরেকটা বিষয় বলা হয়েছে, যারা হোমগার্ড পার্সন রয়েছেন বা সিভিক ভলেন্টিয়ার রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই কলকাতা পুলিশের আন্ডারে আপনাদের কিন্তু কমসে কম ৩ বছরে কাজ করতে হবে বা অভিজ্ঞতা থাকতে হবে, তবেই কিন্তু আপনারা ১/১/২৪ অনুযায়ী ৩ বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যারা হোমগার্ড কিংবা সিভিক ভলেন্টিয়ারে কলকাতা পুলিশের আন্ডারে কাজ করেন, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও যদি বলা হয়েছে যে আপনাদের যে EWS ক্যান্ডিডেট যারা রয়েছেন, আমাদের কিন্তু অবশ্যই একটি ফাইন্যান্সিয়াল যে সার্টিফিকেট থাকতে হবে ২৩-২৪ সেই সার্টিফিকেট থাকলে আমরা কিন্তু এখানে আবেদন করতে পারেন। যারা EWS ক্যান্ডিডেট রয়েছে, আপনারা কিন্তু আবেদন করতে পারেন, তবে কিন্তু ২৩-২৪ যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু থাকতে হবে EWS যে সার্টিফিকেট, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই বুঝতে পেরেছেন। এছাড়াও আরেকটি যে শর্ত এখানে বলা হয়েছে, যারা খেলাধুলো করেন, স্পোর্টস আর পার্সন রয়েছেন, তার স্পোর্ট পার্সনের ক্ষেত্রে আপনাদের কিন্তু আপনারাও আবেদন করতে পারবেন, তবে কিন্তু ১/১/২১ পরে কিন্তু আমাদের একটি সার্টিফিকেট থাকতে হবে বা আমাদের কিন্তু অংশগ্রহণ থাকতে হবে। যে খেলাধুলায় আপনি অংশগ্রহণ করেছেন, সেই খেলাধুলাতে যদি আমরা অংশগ্রহণ করে থাকেন ১/১/২১ অনুযায়ী যদি আমাদের সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে কিন্তু অনেক শর্ত বলা রয়েছে যে কোন কোন খেলার ক্ষেত্রে আমরা আবেদন করতে পারেন। এখানে দেখুন ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি অনেক কিছু রয়েছে। আমরা কিন্তু এই বিজ্ঞপ্তি থেকে সমস্ত বিষয়ে জানতে পারবেন। যারা স্পোর্টস পার্সন রয়েছে, আপনারা কিন্তু ১/১/২১ পর থেকে যে কোনো খেলায় আপনারা আবেদন বা কোনো অংশগ্রহণ করে থাকেন, সেই অনুযায়ী সার্টিফিকেট থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে কিন্তু অনেকগুলি খেলার নাম রয়েছে, সেই অনুযায়ী আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু বিজ্ঞপ্তি যেভাবে আপনাদের দেখালাম ডাউনলোড করার পর, অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। তবু আপনাদের একটু হলেও আমরা জানার চেষ্টা করলাম। তো তারপরে দেখুন এখানে বলা হয়েছে যে আপনারা কবে থেকে এখানে আবেদন করতে পারবেন। আপনারা কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সেটি আপনাদের জানাবো। দেখুন এখানে বলা রয়েছে যে আপনাদের কিন্তু আবেদন শুরু হবে ১/৩/২০২৪ থেকে ২৯/৩/২০২৪ পর্যন্ত, অর্থাৎ ১১টা ৫৯ পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। অর্থাৎ এখানে কিন্তু মার্চের ১ তারিখ থেকে শুরু হবে, ২০২৪ মার্চের ১ তারিখ থেকে শুরু হবে এবং ২০২৪ মার্চের ২৯ তারিখ পর্যন্ত শেষ আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে। তো বন্ধুরা প্রত্যেকে বুঝতে পারছেন যে অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু মার্চের ১ তারিখ থেকে শুরু হবে এবং ২৯ তারিখ পর্যন্ত শেষ হবে মার্চের। তো বন্ধুরা প্রত্যেকে বুঝতে পারছেন। তো এরপরে আরেকটি জানাবো যে আপনারা কিন্তু অনলাইনে তো আবেদন করলেন, আবেদন করার পর অনেকের ক্ষেত্রে দেখবেন ফর্ম ফিল আপ অনেকেই ভুল করে থাকেন, যেমন নাম ধরুন, বাবার নাম, এডুকেশন কোয়ালিফিকেশন বা অ্যাড্রেস বা অন্যান্য ক্ষেত্রে ডেট অফ বার্থের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনারা কিন্তু ভুল করে থাকেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু কারেকশনও করতে পারবেন বা এডিটও করতে পারেন, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। দেখুন এখানে যেটি বলা হয়েছে যে আপনারা এডিট করতে পারবেন, যে এখানে কিন্তু কিছু নিয়মাবলী রয়েছে যে আপনারা কিন্তু কোন কোন জিনিসগুলো এডিট করতে পারবেন এবং কোন কোন জিনিসগুলো আমরা এডিট করতে পারবেন না। তো দেখুন এখানে বলা হয়েছে আপনারা এডিট করতে পারবেন, ২৯ তারিখ পর্যন্ত শেষ রয়েছে, আবেদন করতে পারেন। তারপর দেখুন এখানে ১/৪/২০২৪ থেকে ৭/৪/২০২৪ পর্যন্ত আপনারা কিন্তু এডিট কিংবা কারেকশন যেটি ভুল করবেন আপনারা কারেকশন করতে পারবেন। তবে এখানে কিছু শর্ত রয়েছে যে কোনগুলো আপনারা এখানে আবেদন বা এডিট বা কারেকশন করতে পারবেন না। তো দেখুন এখানে পারবেন স্টেট, অর্থাৎ নিজস্ব যে রাজ্য এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এগুলো কিন্তু কোনো রকম আপনারা কারেকশন বা এডিট কিন্তু করতে পারবেন না। এছাড়া আদার্স যেগুলো আপনাদের ডকুমেন্ট রয়েছে বা আবেদন করার সময় ভুল করেছেন, সেগুলো কিন্তু আপনারা সংশোধন বা এডিট কিন্তু আপনারা করতে পারবেন। সেটি কিন্তু আমাদের ১/৪/২০২৪ থেকে ৭/৪/২০২৪ পর্যন্ত আমরা এডিট বা কারেকশন আপনারা করতে পারবেন। তো বন্ধুরা প্রত্যেকে বুঝতে পারছেন যে আপনারা কি কি যোগ্যতা থাকতে হবে, কারা কারা আবেদন করতে পারবেন এবং কবে থেকে আবেদন শুরু হবে এবং সমস্ত বিষয়টা আমাদের জানালাম। তো এরপরে আপনাদের জানাবো যে কয়টি সিট রয়েছে, অর্থাৎ আপনারা কোন কোন কাস্টের জন্য কয়টি সিট রয়েছে সেটি কিন্তু আমাদের জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এরপরে কিন্তু আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর দ্বিতীয় যে অপশন রয়েছে ২৭/২/২০২৪ ইনফরমেশন অফ অ্যাপ্লিক্যান্ট যে লেখা রয়েছে, এখান থেকে আমরা সমস্ত বিষয় জানতে পারবেন যে কতগুলি শূন্যপদে এখানে আবেদন চলছে এবং কোন কোন কাস্টের জন্য কতগুলি সিট সংরক্ষণ রয়েছেন, আমরা কিন্তু এখান থেকে প্রত্যেকেই জানতে পারবেন। তো এখানে আসার পর গেট ডিটেলস বলে লেখা রয়েছে, আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, তাহলে পিডিএফটি ওপেন হয়ে যাবে। আমি কিন্তু আপনাদের গেট ডিটেলসে ক্লিক করে পিডিএফ ওপেন করে সমস্ত বিষয়টা জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমি কিন্তু এখানে পিডিএফটিকে ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা জানতে পারবেন যে আপনাদের কোন কোন কাস্টের জন্য কতগুলি ভ্যাকেন্সি বা সিট রয়েছে, এখান থেকে জানতে পারবেন। তো এখানে আসার পর দেখুন এখানে ভ্যাকেন্সির সঙ্গে সমস্ত বিষয়টি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে প্রথমে কিন্তু সিরিয়াল নাম্বার এখানে থাকবে, তারপর ক্যাটাগরি থাকবে, অর্থাৎ আনরিজার্ভের ক্ষেত্রে কনস্টেবল পদে ৫১৯টি
এবং লেডি কনস্টেবলে কিন্তু 35টি এখানে সিট রয়েছে এবং আনরিজার্ভে ইসি ক্যান্ডিডেট যারা রয়েছে আমাদের কিন্তু কনস্টেবল পদে কিন্তু 449টি এবং লেডি কনস্টেবলে কিন্তু 37টি। এইভাবে কিন্তু আপনাদের যেভাবে দেখালাম এইভাবে কিন্তু আপনারা বিজ্ঞপ্তি বা নোটিশটি কিন্তু ডাউনলোড করবেন, করার পর পিডিএফটি ওপেন করে প্রত্যেকটা বিষয় আমরা জানতে পারবেন। এবং যারা আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ার রয়েছেন আমরা কিন্তু কনস্টেবল পদে দেখুন এখানে সমস্ত বিষয় রয়েছেন 278টি এবং লেডি কনস্টেবল কিন্তু 21টি সিট রয়েছে। এবং যারা স্পোর্ট পার্সন রয়েছেন আপনারা কিন্তু কনস্টেবল পদে কিন্তু 69টি এবং লেডি কনস্টেবল যারা রয়েছেন তারা কিন্তু 6টি শূন্যপদ এখানে রয়েছে। এইভাবে কিন্তু এসসি এসটি এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে আপনারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবেন। দেখুন এখানে শিডিউল কাস্টের ক্ষেত্রে দেখুন কনস্টেবল পদে এখানে কিন্তু 311টি এবং লেডি কনস্টেবল পদে কিন্তু 26টি এখানে সিট রয়েছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় আপনারা কিন্তু এইভাবে কিন্তু যে বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে এখান থেকে কিন্তু আমি আপনাদের দেখালাম, এইভাবে কিন্তু আপনারা ডাউনলোড করে সমস্ত বিষয়ে জানতে পারবেন যে কতগুলি আপনাদের যে কাস্ট অনুযায়ী জেনারেল হতে পারে বা এসসি এসটি ইডাব্লিউএস বা ওবিসি হতে পারে, সেক্ষেত্রে সেই অনুযায়ী আপনারা কিন্তু প্রত্যেকটা সিট বা আপনারা কিন্তু এখানে প্রত্যেকে জানতে পারেন যে কতগুলি সিট এখানে ফাঁকা রয়েছে। তো এরপরে দেখুন এখানে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু যে কনস্টেবল পদে কিন্তু 3464 পদে আবেদন করতে পারবেন এবং লেডি কনস্টেবল টোটাল কিন্তু 270টি। প্রত্যেকটা কাস্ট অনুযায়ী কিন্তু এখানে বলা রয়েছে। এখানে কিন্তু আপনারা যে কনস্টেবল পদে 3464 যে কোনো আপনাদের কাস্ট হতে পারে, সেটা জেনারেল হতে পারে, ওবিসি এ বি শিডিউল কাস্ট শিডিউল টিপ যেটি হতে পারে এবং আপনাদের কিন্তু লেডি কনস্টেবল পদে কিন্তু 270টি এখানে সিট রয়েছে। এই টোটাল শূন্য পদে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও অনেকগুলি এখানে বিজ্ঞপ্তির ক্ষেত্রে বলা রয়েছে, তবে দেখুন এখানে অনেকগুলি পেজ রয়েছে, তবে আপনাদের জানাতে গেলে ভিডিওটি একটু লম্বা হতে পারে, আমি কিন্তু আপনাদের শর্টকাটে একটু জানানোর চেষ্টা করবো। তো দেখুন এখানে কিন্তু আপনারা মেল ফিমেলের ক্ষেত্রে কত হাইট থাকতে হবে এবং কত কেজি ওজন থাকতে হবে সমস্ত বিষয়টা রয়েছে, এখান থেকে আপনারা জানতে পারবেন। এবং কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, কত নম্বরে পরীক্ষা হবে সমস্ত বিষয়ে কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে কিন্তু কোন কোন বিষয়ে পরীক্ষা হবে, কত নম্বরে পরীক্ষা হবে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। অবশ্যই কিন্তু এই বিজ্ঞপ্তিটি আমরা ডাউনলোড করে সমস্ত বিষয়ে আমরা জানতে পারবেন। তোমরা আশা করি আমাদের সমস্ত বিষয়টা জানাতে পারলাম। তোমরা আজকে আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।